আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারকে নিয়েও আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। শুরু করছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আমাকে নতুন দিনের নতুন ভিডিও করতে উৎসাহ জায়গা আপনাদের একটা লাইকে। আর এই যে বিড়ালটা দেখলেন, আমার মেয়ে এনেছে, ওর নাম সুনু। মাশাল্লাহ বলবেন ওকে দেখে। ওর আরবি ম্যাডামের বাসায় থাকে। ওর আরবি পড়ার সময় ওকে নিয়ে অনেক দুষ্টামি করে, তারপরে আরবি পড়া শেষ হলে তারপরে ম্যাডামকে বলে একটু দেন, আমাদের বাসায় নিয়ে যাই। আমার মেয়ে আরবি নিচতলায় পড়ে, আমরা তিনতলায় থাকি। তারপরে নিয়ে আসে। ওর বলে রোদ পছন্দ, তারপরে ওকে নিয়ে রোদের মধ্যে বসে আছে। এই যে আমার ছেলে মেয়ে দুজনেই অনেক আদর করে, আমারও ভালো লাগে। আমার মেয়ে বলে আপনার একটা বিড়াল কিনে দিতে ওর বাবাকে, কিন্তু ওর বাবার পছন্দ না দেখে আনা হয় না। এটা ছিল দিনের বেলা ভিডিও। আর এটা দিনের বেলা বলতে 12টার দিকে। তারপর আমি গোসল করে জোহর নামাজ পড়ে আবার একটু তালের পিঠা বানাবো। দেখলেন তো আমার বাবা দেশ থেকে তাল রস নিয়ে আসছিল, ওইটা দিয়েই ভাবতেছি একটু তালের পিঠা বানিয়ে নেই বিকালের নাস্তা হিসাবে। এই জন্য এগুলো আবার বানিয়ে নিতেছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করে যান, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনাদের মূল্যবান সময় করে আমার ভিডিওটা যে কোনো সময় দেখে নিতে পারবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি সবগুলা তালের পিঠা দিয়ে দিয়েছিলাম, তারপরে এখন উল্টিয়ে দিতেছি। এক পাশে আমার ভাত বসায় রাখছি, আরেক পাশে এই তালের পিঠাগুলো বানাই নিতেছি। রাত্রেবেলার জন্য ভাতও বসাই দিলাম একসাথে। এই যে আমি অল্প করে বানাইলাম, আর অল্প কিছু রেখে দিব, কালকে সকালে বানাবো। এতগুলো বানাবো না, খাওয়া হবে না। আর গরম গরম তালের পিঠা খেতে আমার ভালো লাগে। আমার একটু বান্ধবীর বাসায় আবার পাঠিয়ে দিলাম একটুখানি কয়েকটা তালের পিঠা। তারপর আমার বান্ধবী আবার আমার জন্য অনেক কিছু পাঠিয়ে দিল। এই যে তারপর আমি ওই দিক দিয়ে দেখলেন শুটকি বোনা করবো, এই জন্য পেঁয়াজটা তেলের ভিতরে দিয়ে আসলাম। এসে তারপরে এগুলো আমি আনবক্সিং করে এখন দেখাবো আমার বান্ধবী আমার জন্য কি কি পাঠিয়ে দিল। এই যে এই জায়গায় ছিল ডাবের পুডিং। ডাবের পুডিং আমি এখনও বানাইনি, একদিন ট্রাই করব বলতাছি। কিন্তু আমার বান্ধবী বানিয়েছিল, মজাই লেগেছে। আমিও একদিন ইনশাল্লাহ ট্রাই করব। ট্রাই করলে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর এই জায়গায় ছিল চালতার আচার। আচারটাও মজা লাগলো, একটু টেস্ট করে দেখলাম। এটা পাউরুটির চিকেন রোল ছিল, চিকেন রোলটাও মজা লেগেছিল। আর এটা রোল ছিল পাউরুটি দিয়ে, এটাও আমি একদিন বানিয়েছিলাম, অনেক মজা লাগছে, এটাও ভালো লেগেছে। সব কিছু মাঝখান দিয়ে আবার একটু খেয়ে সব কিছু ট্রাই করে আসলাম। এসে শুটকি বোনা সব কিছু দেখাইনি আপনাদের সাথে। আর এই শুটকি বোনা আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি, এই জন্য আর শেয়ার করলাম না। আপনারা ভাববেন এক রেসিপি বারে বারে আপনাদের সাথে শেয়ার করি, এই জন্য আজকে আর বললাম না। আর কালকে আমার বাবাকে নিয়ে একটু, আপনারা তো জানেন, হাসপাতাল যাব, এই জন্য সকালবেলা একটু কাজটা একটু এগিয়ে রাখতেছি। সকালবেলা যদি যেতে হয় ভর্তি দিতে পারো, আবার নাও দিতে পারি জানি না, কিন্তু আমরা বলছিলাম ডাক্তারকে আমার বাবাকে এনজিওগ্রাম করাবো। এরপর ডাক্তার বললো আপনার বাবাকে ভর্তি করান, ভর্তি করালে একটু তাড়াতাড়ি এনজিওগ্রাম করা যাবে। এই জন্য আমরা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম ভর্তি করার জন্যই। এই যে দেখলেন আমরা সব কিছু প্রিপারেশন নিয়ে সব কিছু রেডি করে রাখলাম। রাখার পর আমার হাজব্যান্ড আবার রাত্রেবেলা অনেকগুলো ডিম এনেছিল। তারপরে বললাম এই ডিমগুলো আবার একটু পরিষ্কার করে যাই। এই যে এখন সবগুলা ডিম আমি একে একে পরিষ্কার করে নিতেছি। এই যে আমার ডিমগুলো পরিষ্কার হয়ে গেল, তারপরে সুন্দর করে মুছে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম, আপনাদের সাথে আর শেয়ার করিনি। তারপরে ভাবলাম যদি আমার বাবাকে ভর্তি দেয় ডাক্তার দেখে, যদি এই জন্য আবার একটু খাবার নিয়ে যাই। দুপুরে খাবারটা আমার হাজব্যান্ড আবার বাইরে খেতে চায় না, এই জন্য কালকে তো বট রান্না করছিলাম, কচু শাক, এই জায়গায় ছিল শুটকির ভর্তা, তারপর ডাউলও নিয়েছিলাম, ওটা আর দেখানো হয় নাই। তারপর ওই সকালবেলা আবার তালের পিঠাগুলো অনেকগুলা ছিল, এগুলো আবার সকালবেলা ভেজে নিয়েছিলাম। তারপর অল্প কটা নিয়ে যাইতেছি যেন পেটে খিদা লাগলে হালকা পাতলা একটু খেতে পারি, এই জন্য এই বক্সে করে অল্প করে নিয়ে নিলাম। তারপরে যেগুলো ছিল এগুলো আবার
আমার বাবা সকালবেলা চা আর বিস্কিট খেয়েছে, তারপরে এগুলো আবার দিলাম আমার হাজব্যান্ড আমিও একটু খেয়েছিলাম, গরম গরম ভালোই লেগেছে। তারপর আমরা এখন চলে যেতেছি, আমি আর আমার হাজব্যান্ড নিয়ে যাব আমার বাবাকে। এই যে আমার বাবাকে নিয়ে যেতেছি, আর আমার বাবা অনেক সময় হাঁটতে পারে না, মানে অনেকক্ষণ একটু হাঁটলেই বুকটা চিনচিন করে অনেক ব্যথা করলে আমার বাবায় দাঁড়ায় যাইতে হয় সাথে সাথে। এই জন্য নিয়ে গিয়েছিলাম, ডাক্তার বলেছিল এনজিওগ্রাম করালে বোঝা যাবে। তারপরে গিয়ে একটা চেক করালো, তারপরে বলে না হার্টের কোনো সমস্যা নাই। এই জন্য ভর্তি আর করালো না, আর এনজিওগ্রাম আর ওই জায়গার থেকে আর দিল না। এই জন্য বললো আপনারা আবার রবিবারে আসবেন, রবিবারে আসার পর ইকো করাবো আর অনেকগুলো পরীক্ষা করাবো। তারপর আমার এই বাবার বুকের সমস্যার জন্য অনেক জায়গায় দেখাইছি, আমরা উত্তরা দেখাইছি, আমার বাড্ডা থেকে বাড্ডার দিকে দেখাইছি, সরাইদি দেখাইছি, বক্ষপতি দেখাইছি, তারপরে এবার হৃদরোগে দেখাইলাম। তারপর আমার বাবার বুকের যে সমস্যাটা, এই সমস্যাটা কোনো জায়গায় উঠতেছে না। সব আমার বাবার জন্য একটু বেশি দোয়া করবেন, আমার বাবাকে জানি আল্লাহ তাআলা নেখায় দান করে আর সুস্থতা দান করুক। তারপর আসার পরে এটা সন্ধ্যাবেলার ভিডিও ছিল। তারপর সন্ধ্যাবেলা একটু স্যান্ডউইচের মতন বার্গার বানিয়ে নিলাম, সবাই নাস্তা করব। শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই। আল্লাহ হাফেজ।